বাতা দিয়ে তৈরি হচ্ছে সিংহ, বাতা দিয়ে তৈরি হচ্ছে বাঁশি। কোনো ঝাড়বাতির মতো লাগবে, রাত্রেবেলা জ্বললে অপূর্ব সুন্দর লাগবে। দুর্গাপূজা 2024 এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি সিঙ্গি পার্ক দুর্গাপূজার মণ্ডপের ঠিক সামনে রয়েছি। সিঙ্গি পার্ক দুর্গাপুজো এবছরের থিম হলো 7 মহলার অন্তপুরে। সেই থিমের ভাবনাকে মাথায় রেখে তৈরি হচ্ছে পুজো মণ্ডপটি। পুজো মণ্ডপের ভেতরের সম্পূর্ণ ডিজাইন নকশা, বাইরের সম্পূর্ণ ডিজাইন নকশা সম্পূর্ণ বাঁশের পাতা দিয়ে তৈরি করছে। অপূর্ব সুন্দর হাতের কাজ, বিভিন্ন শিল্পী, সেই বাঁশের শিল্পীরা এসে যারা হাতের কাজ দিয়ে সম্পূর্ণ পুজো মণ্ডপটা ফুটিয়ে তুলছে, তার প্রস্তুতি পর্বটা চলছে। তো দেখে নেবো প্যান্ডেলের প্রস্তুতি কতটা এগিয়েছে আর বাঁশ দিয়ে কী কী বানাচ্ছে পুজো মণ্ডপের জন্য। তো পুজো মণ্ডপটার ভেতরটা কেমন হচ্ছে, বাইরে কী কী ডিজাইন লাগাবে, সব আপনারা শেয়ার করবো। তো সেই সব সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সব বাতার কাটিং পড়ে রয়েছে, এই সব বাতা দিয়ে সব ডিজাইন বানানো হচ্ছে। এইসব বাতা দিয়ে বেশ কিছু জাল জাল বানিয়েছে, চারকোনা খোপ খোপ বানিয়েছে। এরকম চারকোনা খোপ রয়েছে, এটাও চারকোনা খোপ রয়েছে। এরকম চারকোনা খোপ খোপ করে একটা বড় স্ট্রাকচার বানিয়েছে। এই হচ্ছে সিঙ্গি পার্কের পুজো মণ্ডপের সম্পূর্ণ বাইরের দৃশ্যটা। আর এখানেও বেশ কিছু বাঁশের ডিজাইন পড়ে রয়েছে, আর এখানে বাঁশের ডিজাইনগুলো কাজকর্ম করছিল। ছই দিয়ে সব এরকম চালি বানিয়েছে, এরকম পরপর চালি বানাচ্ছে। এই যে সব যে স্ট্রাকচারগুলো বানিয়েছে ছোট পাতা দিয়ে, এইগুলো সব রকম চালি বানাবে। এই সব যে ছই রয়েছে, যেমন চাটাই বুনে, সেই সম্পূর্ণ বুনে বুনে এই দৃশ্যটা তৈরি করেছে। পুজো মণ্ডপের এই দিকটা বেশ কিছু নকশা রেখেছে, সম্ভবত মনে হচ্ছে এটা ঝাড়বাতি হবে বলে মনে হচ্ছে। লাইটের এর মধ্যে লাইটের সব অনেক পয়েন্ট করেছে, সব হোল্ডার লাগানো রয়েছে। এতে সম্পূর্ণ পুজো মণ্ডপে যে সিলিংয়ে এটা ইনস্টলেশন হবে। আর এগুলো পরপর অনেকগুলো বাঁশই রয়েছে। অনেকগুলো বাঁশিকে পরপর সাজিয়ে একটা গোলাকার একটা চাকতি বানিয়েছে, তার মধ্যে থাকবে সব লাইটিং। এইগুলো সম্পূর্ণ বেতের তৈরি বাঁশিগুলো, এরকম পরপর ডবল ডবল করে বাঁশি লাগিয়েছে, পুরো বেতের তৈরি বাঁশি। আর তার মধ্যে রয়েছে ইলেকট্রিকের পয়েন্ট, থাকবে হোল্ডার রয়েছে, হোল্ডারের মধ্যে লাইট দেওয়া হবে। সেইগুলো সব লাইটিং সম্পূর্ণ ঝাড়বাতির মতো লাগবে, রাত্রেবেলা জ্বললে অপূর্ব সুন্দর লাগবে। এই বাঁশির ওপরে আরেকটা স্ট্রাকচার বানিয়েছে, এটাও সম্পূর্ণ হোল্ডারের কাজ করা হয়েছে। এটা 3টে থাকে বাঁশি লাগানো হয়েছে, প্রথমে একটা থাক রয়েছে, তারপর ওপরে একটা থাক হয়েছে। এরকমভাবে বাঁশিটা পুরো গোলভাবে সাজিয়েছে, পুরো লাইটের পয়েন্ট হয়েছে, এর মধ্যে লাইট দেওয়া হবে, ঝাড়বাতি লাগবে। আর বাঁশিগুলো সব বেতের তৈরি হয়েছে। আর তারপর একটা কাছের বাঁশ দিয়ে একটা গোল মতো স্ট্রাকচার বানিয়েছে। এটাও কোথাও ইনস্টলেশন হবে, সেটা হলে আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে, যখন সম্পূর্ণ পুজো মণ্ডপটা তৈরি হয়ে যাবে। ভিতরে সব এই বাঁশ দিয়ে যে স্ট্রাকচার বানাচ্ছে, সেসব শিল্পী কাজ করছে, তাদের কাজকর্মগুলো একটু ভেতরে দেখে নেবো কেমন সব কাজকর্ম করছে। এদিকে বেশ কিছু বাতার চালি পড়ে রয়েছে, এই সব বাতা চলে এসছে। এইগুলো যে দোরমা হয়, দোরমার বাতাগুলো এখানে রয়েছে, সেই বাতার চালি দিয়ে এইসব ডিজাইনগুলো বানাচ্ছে। এখানে একটা স্ট্রাকচার পড়ে রয়েছে, কিছু বাতার কাজ হচ্ছে, মাঝখানে ফাঁক রয়েছে। তারপর রয়েছে ছইয়ের বুনন, ছইগুলোকে বাতার ওপর বুনে বুনে এই সুন্দর ডিজাইনটা তৈরি করেছে। আর ভিতরে এরকম নকশাটা বানাচ্ছে পরপর। সামনে এটা গেট, মাঝখানে একটা ফুল মতো বানিয়েছে, লাল মতো। তারপর এরকম সুন্দর ডিজাইনগুলো তৈরি করছে পরপর। আর এখানে বাতা দিয়ে তৈরি হচ্ছে সিংহ, বাতা দিয়ে তৈরি হচ্ছে বাঁশি, বাতা দিয়ে তৈরি হচ্ছে সম্পূর্ণ গেট। এই সব গেটগুলো ডিজাইনগুলো বা চালি তৈরি হচ্ছে সব বাতা ছই দিয়ে, সেগুলো সবে মণ্ডপের গায়ে ইনস্টলেশন হবে। সিংহ রয়েছে,
সিংহগুলো গেটের সামনে লাগানো হবে, যেগুলো সম্পূর্ণ বাতা দিয়ে বানানো হয়েছে। প্রথমে একটা গোল মতো চাকতি হয়েছে, লাল মতো পদ্ম ফুলের মতো লাগছে অনেকটা দূর থেকে। আর এরকম সব বাতা দিয়ে সুন্দর ডিজাইন বানিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। অনেকটা সিঁড়িপট রয়েছে, এদিকে একটা সিঁড়িপট রয়েছে, এদিকে একটা জানলা রয়েছে। কি সুন্দর হাঁচের কাজ, বাতা দিয়ে বানানো সব অপূর্ব সুন্দর কাজ। এইগুলো কাজগুলো চলছে। সিঙ্গি পার্কের পুজো মণ্ডপের দুটো গেট, একটা হচ্ছে একডালিয়া ঠাকুর দেখার পর সেই রাস্তার দিয়ে আসার পরে সিঙ্গি পার্কের পুজো মণ্ডপে ঢুকে যাওয়া যাবে। আর দ্বিতীয় রাস্তাটা হলো গড়িহাটের মোড় দিক থেকে এলে, গড়িহাট দিকে গেলে হাসবিহারি রোড দিয়ে আর একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে সিঙ্গি পার্কের পুজো মণ্ডপে প্রবেশ করা যাবে। এ হচ্ছে এটা একডালিয়া থেকে দিক থেকে আসছে রাস্তাটা। একডালিয়াতে ঠাকুর দেখার পর এই রাস্তা দিয়ে সোজা এলেই হচ্ছে সিঙ্গি পার্কের পুজো মণ্ডপের রাস্তা। আর এই যে বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে রাসবিহারি রোডের দিকে চলে যাচ্ছে সেই রাস্তাটা।